মুসনাদে আহমদ ১৬,৬১৭ নম্বর হাদিস। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে শুনলেন সূরা কাফিরুন তেলাওয়াত করছে। রসুল বললেন, ফাকাদ বারিয়া মিনাশ শিরকি, এই ব্যক্তি শিরক থেকে মুক্ত। রসুল্লাহ আর এক ব্যক্তি সম্পর্কে শুনলেন যে সে সূরা ইখলাস পাঠ করছে। মুসনাদে আহমদের ১৬,৬১৭ নম্বর হাদিস। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে শুনলেন সে সূরা ইখলাস পাঠ করছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সেই ব্যক্তি সম্পর্কে বললেন, আম্মা হাজা ফাকাদ গুফিরা লাহু, এই ব্যক্তি সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। এজন্য ঘরের মধ্যে যদি কোরআন থাকে, বাদ ফজর যদি আপনার সন্তানটা ইয়াসিনের তেলাওয়াত করে, মাগরিবের পরে ওয়াকিয়া তেলাওয়াত করে, ওই ঘরের মধ্যে কোনো অশান্তি থাকবে না। মুসলমানের ঘর আজকে অশান্তিতে ভরে গেছে। স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা মায়ে ঝগড়া করে, কোনো শান্তি নাই। শান্তির জন্য আপনি কত কিছু আবিষ্কার করছেন, কত পথ অবলম্বন করছেন। আসলে যেই জিনিসটার কারণে রহমত আর বরকত আসবে সেটাকে আপনি পিছিয়ে রেখে বাকিগুলোর কারণ দর্শাচ্ছেন। এইগুলো কোনো কারণ নয়। সব রেখে আপনি যদি কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করেন, কোরআনের শিক্ষা বাচ্চাদেরকে শিখিয়ে দেন, ঘরের মধ্যে যদি সূরা বাকারার তেলাওয়াত, ইয়াসিনের তেলাওয়াত হয়, রহমানের তেলাওয়াত হয়, তাহলে আপনার ঘরের মধ্যে রহমত আসবে, ঘরের মধ্যে সুকুন আর সাকিনা আর ইতমিনান আসবে, সমস্ত অশান্তি সব দূর হয়ে যাবে।